২৮ ফেব্রুয়ারি সেই অভিশপ্ত সকালের কথা ইরান সম্ভবত কোনোদিন ভুলবে না। ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় সেদিন কেঁপে উঠেছিল তেহরান সহ ইরানের বিভিন্ন প্রদেশ। টার্গেট ছিল সুনির্দিষ্ট ইরানের শীর্ষ নেতৃত্ব। যখন গোটা বিশ্ব ভাবছিল ইরানের শাসন ব্যবস্থা বুঝি তাসের ঘরের মতো ভেঙে পড়ল, ঠিক তখনই টেলিভিশনের পর্দায় ভেসে উঠল একটি মুখ, শান্ত, ধীরস্থির, কিন্তু চোখে মুখে ইস্পাত কঠিন দৃঢ়তা। তিনি আব্বাস আরাকচি। সেদিন যমদূত তাকে ছুঁয়েও ছুঁতে পারেনি। যে হামলায় শহীদ হতে পারতেন, সেখান থেকেই যেন পুনর্জন্ম হলো এক নতুন নায়কের। তখনও কেউ জানতো না সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনির ভাগ্যে ঠিক কী ঘটেছে, কিন্তু আরাকচি বিচলিত হলেন না। তার সেই রাতের সাক্ষাৎকারটি কেবল ইরানকে নয়, পুরো বিশ্বকে এক বার্তা দিয়েছিল, ইরান ফুরিয়ে যায়নি। দর্শক, আব্বাস আরাকচিকে মানুষ চিনত একজন সাদামাটা কূটনীতিক হিসেবে। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে যার যুক্তি আর ইংরেজি বলার দক্ষতা পশ্চিমা বিশ্বকেও মুগ্ধ করেছিল। কিন্তু অপারেশন অ্যাপিক ফিউরির এই দাবানলে সেই মিষ্টিভাষী মানুষটি হয়ে উঠলেন ইরানের প্রধান কণ্ঠস্বর। আরাকচি প্রমাণ করলেন বীরত্ব মানে শুধু অস্ত্র হাতে যুদ্ধে নামা নয়, বীরত্ব হলো শত্রুর যুদ্ধ বিমানের নিচে দাঁড়িয়েও মাথা উঁচু করে সত্য বলা। যুদ্ধের ময়দানে যখন চারদিকে ধ্বংসলীলা, তখন তিনি তেহরানের রাস্তায় সাধারণ মানুষের সাথে মিশে গেলেন। কুর্স দিবসের মিছিলে যখন তাকে দেখা গেল, সাধারণ ইরানিরা অবাক হয়েছিল। নিরাপত্তা বলে উপেক্ষা করে তিনি যখন জনতার কাতারে মিশে গেলেন, তখন বিশ্ব দেখল এক অন্য আরাকচিকে, যিনি মৃত্যুকে আলিঙ্গন করতে সব সময় প্রস্তুত। দর্শক, মনে আছে কি সে ঐতিহাসিক জবাবের কথা? একজন বিদেশি সাংবাদিক যখন আরাকচিকে প্রশ্ন করেছিলেন, আমেরিকা যদি ইরানে স্থলযুদ্ধ শুরু করে তবে আপনাদের প্রস্তুতি কি? আরাকচি মুচকি হাসলেন। সেই হাসিতে কোনো দম্ভ ছিল না, ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। তিনি শান্ত গলায় উত্তর দিলেন, আমরা তাদের জন্য অপেক্ষা করছি। এই একটি বাক্যই বদলে দিল যুদ্ধের মনস্তত্ত্ব। এটি কেবল একটি উত্তর ছিল না, এটি ছিল এক চূড়ান্ত চ্যালেঞ্জ। এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ঢাকা থেকে তেহরান পর্যন্ত আরাকচিকে লায়ন অফ তেহরান বা তেহরানের সিংহ হিসেবে অভিহিত করা শুরু হয়। মানুষের মনে গেঁথে গেল আরাকচি জানেন কিভাবে লড়তে হয়। দর্শক, একের পর এক শীর্ষ নেতার মৃত্যুতে এটা স্পষ্ট যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হিট লিস্টে আরাকচির নাম ছিল ওপরের দিকেই। যে মানুষটি কূটনীতি আর রণকৌশলকে এক সুতোয় বেঁধে ফেলেছেন, তাকে সরিয়ে দেওয়া ছিল ইসরায়েলের প্রধান লক্ষ্য। কিন্তু এখানেই আসে ভূ রাজনীতির এক নাটকীয় মোড়। শোনা যায় পাকিস্তানের বিশেষ অনুরোধে এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে আরাকচির নাম সেই তালিকা থেকে সাময়িকভাবে বাদ দেওয়া হয়। আরাকচি নিজে অবশ্য এসব নিয়ে ভাবেন না। তার কাছে জীবন মানেই হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা। আরাকচির উত্থান কেবল ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অলিগুলি সবখানেই আরাকচি এখন এক সাহসিকতার প্রতীক। কেন মানুষ তাকে এত ভালোবাসছে? আরাকচি একজন বিচক্ষণ নেতা। তিনি জানেন কখন নরম হতে হয় আর কখন বজ্র কঠিন। তিনি চিৎকার করেন না, কিন্তু তার প্রতিটি শব্দ শত্রুর মনে ত্রাস সৃষ্টি করে। যুদ্ধের শুরু থেকে আজ পর্যন্ত তিনি একবারের জন্য নিরাপদ আশ্রয়ের খোঁজ করেননি, বরং যখনই সুযোগ পেয়েছেন যুক্ত হয়েছেন টেলিভিশন সাক্ষাৎকারে, মিশেছেন সাধারণ মানুষের সাথে। দর্শকে আরাকচি ছিলেন আমেরিকার সাথে পরমাণু আলোচনার মূল কারিগর। যুদ্ধের আগে তিনি চেয়েছিলেন শান্তির পথে সমাধান, কিন্তু যখন যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো, তখন তিনি সেই শান্তির টেবিলের কলমটিকে তরবারিতে রূপান্তর করলেন। তার ব্যক্তিত্বের এই রূপে তাকে অনন্য করে তুলেছে। তিনি একাধারে একজন প্রাজ্ঞ রাজনীতিক এবং অন্যদিকে এক অকুতোভয় সৈনিক। আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রবিজ্ঞানে উচ্চশিক্ষিত আরাকচি জানেন কিভাবে কঠিন মুহূর্তে রাষ্ট্রের হাল ধরতে হয়। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশন থেকে স্নাতক এবং ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক চিন্তাধারায় পিএইচডি সম্পন্ন করেছেন। অর্থাৎ পশ্চিমাদের কাবু করার যুক্তি তিনি পেয়েছেন পশ্চিমা দেশ থেকেই। দর্শক, যারা প্রতিকূল সময়ে হাল ছাড়ে না, ইতিহাস কিন্তু তাদের ভোলে না। আব্বাস আরাকচি সেই বিরল ব্যক্তিত্বদের একজন, যে যুদ্ধের মাঝে ট্রাম্পের বক্তব্য বারবার ওঠানামা করছে, সেখানে আরাকচি দাঁড়িয়ে আছেন হিমালয়ের মতো অটল হয়ে। তিনি আজ শুধু ইরানের পররাষ্ট্রমন্ত্রী নন, তিনি নিপীড়িতদের কণ্ঠস্বর, তিনি সাহসের নতুন সংজ্ঞা।
যুদ্ধ শেষে যখন এর ইতিহাস লেখা হবে, সেখানে আব্বাস আরাকচির নাম থাকবে ওপরের দিকে। যে মানুষটি মৃত্যুকে পরোয়া না করে ডুকরে ওঠা দেশবাসীকে বলেছিলেন, ভয় নেই, আমরা আছি। ঢাকা থেকে তেহরান, কোটি মানুষের ভালোবাসায় আরাকচি আজ এক জীবন্ত কিংবদন্তি। তিনি শেখাচ্ছেন, হিরো হতে কেবল ক্ষমতা থাকলেই হয় না, বুক ভরা সাহস আর জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকতে হয়।